First of all, I would like to say something about Rule 16. Today's topic is be true to ঠিক কিন্তু এটা বোঝায়। এটা বোঝাচ্ছে be true হবে ঠিক কিন্তু এরকম অর্থ প্রকাশ করবে। এখানে যে আমরা ভার্বটা বসাবো সেই ভার্বের অর্থটা এখানে দেব মাঝখানে, তাহলে অর্থগুলো খুব সুন্দরভাবে ম্যাচ করবে। স্ট্রাকচার বি ট্রু প্লাস ভার্ব ওয়ান প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বা ভার্বের এক নম্বর প্লাস কি অবজেক্ট। তোমাদের অল টাইম বলি অবজেক্ট অ্যাজ ইওর উইশ, যদি উইশ হয় দিবা, আর যদি না উইশ হয় দেওয়ার প্রয়োজন নেই, সেন্টেন্স হলে হবে। লং সেন্টেন্স করার জন্য অবজেক্ট এক্সটেনশন এগুলো আমরা এক্সট্রা হিসেবে ইউজ করতে পারবো। এক্সারসাইজ হিসেবে দিয়েছি আমি টোটাল 8টা সেন্টেন্স রাইটিং করেছি, বাট এখানে সবচেয়ে মেন বিষয় হচ্ছে এটা বি ট্রু প্লাস ভার্ব ওয়ান। ভার্বে কয় নাম্বার রূপ? এক নাম্বার। এখানে প্লাস যে ভার্বের এক নাম্বার রূপ দেয়াই লাগবে। ভার্বের এক নাম্বার রূপ যদি দাও তাহলে অর্থগুলো খুব সুন্দর মেলবে এবং সেন্টেন্সটা কারেকশন হবে বা কারেক্ট হবে। আছে বি ট্রু গো, ঠিক যেও কিন্তু। এখানে বি ট্রু এই যে ঠিক কিন্তু দিনে বি ট্রু গো, গোর অর্থ হচ্ছে যাওয়া, যেও, যাই, যাই বলো না কেন একই জিনিস। বি ট্রু গো, ঠিক যেও কিন্তু। বি ট্রু রিড, ঠিক পড়ো কিন্তু। বি ট্রু স্টপ, ঠিক থামো কিন্তু। বি ট্রু খাম, ঠিক এসো কিন্তু। বি ট্রু রাইট, ঠিক লিখো কিন্তু। বি ট্রু লার্ন ইংলিশ, ঠিক ইংরেজি শিখো কিন্তু। বি ট্রু সিট, ঠিক বসো কিন্তু। বি ট্রু রান, ঠিক দৌড়ো কিন্তু। এখানে দেখো স্টপ মানে কি থামা, তো আমরা অর্থটা করছি ঠিক দিচ্ছি প্রথমে, প্রত্যেকটা দেখো ঠিক আর কিন্তু, প্রথমে ঠিক লাস্টটা কিন্তু, কিন্তু মাঝখানে এই ট্রুর পরে যে ভার বসাচ্ছে এটার অর্থ দিলে হয়ে যাবে। বি ট্রু গো, ঠিক যেও কিন্তু। বি ট্রু রিড, ঠিক পড়ো কিন্তু। বি ট্রু স্টপ, ঠিক থামো কিন্তু। বি ট্রু খাম, ঠিক এসো কিন্তু। বি ট্রু রাইট, ঠিক লিখো কিন্তু। বি ট্রু লার্ন ইংলিশ, ঠিক ইংরেজি শিখো কিন্তু। বি ট্রু সিট, ঠিক বসো কিন্তু। বি ট্রু রান, ঠিক দৌড়েও কিন্তু। অনলি ইংলিশ রিডিং করব, রিপিট আফটার মি ক্লিয়ারলি। আর ইউ রেডি? বি ট্রু গো, বি ট্রু রিড, বি ট্রু স্টপ, বি ট্রু খাম, বি ট্রু রাইট, বি ট্রু লার্ন, বি ট্রু সিট, বি ট্রু রান। ইংলিশে খারের প্রনাউন্সিয়েশন করার জন্য কয়েকটা মানে লেটারকে একটু সঠিক উচ্চারণ যদি করি বা কারেক্ট প্রনাউন্সিয়েশন করি, তাহলে কিন্তু ইংলিশটা একদম ফুল ব্রিটিশ এন্ড আমেরিকান অ্যাকসেন্ট অনুযায়ী প্রনাউন্সিয়েশন হয়ে যাবে। তো এই সেন্টেন্সটা তোমাদের আজকে হচ্ছে রুল 16, তো ভালো করে এগুলো প্র্যাকটিস করবা। তো এভরিডে আমাদের 100 সেন্টেন্স প্র্যাকটিস করা উচিত বা 100 সেন্টেন্স মেক করা উচিত।